ভিডিও আপলোড করতে পারি না, মাসে অথবা 10 থেকে 12টা ভিডিও আপলোড করি সর্বোচ্চ। কিন্তু প্রত্যেকদিন একটা করে ভিডিও যদি আপলোড করা যায় তাহলে চ্যানেলটি অতি দ্রুত গ্রো করে, অতি দ্রুত পাবলিশড হয় আর কি, দর্শকের কাছে পৌঁছে দেয় ইউটিউব। তো অবশ্যই আমরা যারা নতুন চ্যানেল খুলেছি অবশ্যই আমরা চেষ্টা করব অন্তত একটি করে ভিডিও প্রত্যেক দিন আপলোড করব। এবং আমাদের যে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল, এইটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি আপনার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল এটা আপনি সাদৃশ্যমান রাখবেন, অর্থাৎ একই টাইপের রাখবেন। এখন আপনি থাম্বনেলে লিখছেন এক রকমের, আবার টাইটেল লিখছেন একরকম, আবার আপনি ভিডিও যে আপলোড করতেছেন ওটা আর এক রকমের, এভাবে কিন্তু হবে না। আপনার ভিডিও যে টপিক, ওই টপিক অনুযায়ী টাইটেল দিতে হবে এবং থাম্বনেল তৈরি করতে হবে, তাহলে আপনার ভিডিওতে ভিউজ বেশি পাবেন এবং তাড়াতাড়ি আপনার চ্যানেলটি গ্রো করবে এবং মানুষ সাবস্ক্রাইব করবে। তো আপনারা অন্তত এই বিষয়টি মাথায় রাখবেন, যখন কোনো ভিডিও আপনি তৈরি করবেন ওই ভিডিওটি সামঞ্জস্য রেখেই আপনি কিন্তু টাইটেল এবং ডিসক্রিপশন এবং থাম্বনেল দিবেন, তাহলে আপনার ভিডিওগুলো তাড়াতাড়ি র্যাঙ্কিংয়ে যাবে। তো আমি কিন্তু ইউটিউবে এখন তেমনভাবে সফল হতে পারি নাই, মানে যে আর্নিংটা হয় এই আর্নিংটা দিয়ে কিন্তু আমার নাস্তা খাওয়ার টাকাও হয় না। তার কারণ একটাই, আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না। এটা কিন্তু ইউটিউবের দোষ না, এটা আমার নিজের দোষ, আমার নিজের ব্যর্থতা। কারণ আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না, সেজন্য আমার দর্শক কম, সেই কারণে আমার ইনকামও কম। কিন্তু আমার অল্প ভিউজের যে ইনকাম হয় সেটা আলহামদুলিল্লাহ অনেক ভালো দেয়, অনেক অনেক বেশি দেয় আর কি আমাকে। তো সেজন্য আপনারা যে কাজটি করবেন, যারা ইউটিউবে নতুন এসেছেন হাল ছেড়ে দিবেন না, হতাশায় ভুগবেন, আপনারা নিয়মিত ভিডিও আপলোড করতেই থাকবেন। দেখবেন একসময় আপনার চ্যানেলটি র্যাঙ্কিংয়ে চলে যাবে। সবগুলো ভিডিওতে যে ভিউজ আসবে বা সবগুলো ভিডিও যে মানুষ দেখবে এরকমটা নয়। ধরেন আপনি এক বছরে 365 দিনে 365টা ভিডিও আপলোড করেছেন, তার মধ্যে আপনার যদি বেশি না 10টা ভিডিও র্যাঙ্কিংয়ে যায়, এই 10টা ভিডিও দিয়েই কিন্তু আপনার চ্যানেলটা দাঁড়াই যাবে। এই 10টা ভিডিওর কারণে আপনার ভিউজ আসবে, ওয়াচ টাইম আসবে, সাবস্ক্রাইব বেড়ে যাবে। আমার চ্যানেলে মাত্র 3টা ভিডিও ভাইরাল হয়েছিল এক বছরে, 3টার মধ্যে 2টা বেশি ভিউজ আসে নাই, একটা হয়েছে 12,000, একটা মনে হয় 22,000, আর একটা ভিডিও আমার হয়েছে 1,02,000 ভিউজ। এই 1,02,000 ভিউজ একটা ভিডিও থেকেই আমার সাবস্ক্রাইব 1,000 পূর্ণ হয়েছে, আমার 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়েছে, আর ওই একটা ভিডিওর কারণেই কিন্তু আমি মনিটাইজেশনটা পাইছি। তো এরকম আপনারা যারা নতুন ভিডিও আপলোড করবেন বা নতুন চ্যানেল খুলেছেন বা যারা খুলতে চাচ্ছেন, আপনারা চেষ্টা করবেন প্রত্যেক দিন একটা করে ভিডিও আপলোড করবেন, তাহলে দেখবেন যে আপনার মনিটাইজেশন আপনি পেয়ে যাবেন 6 মাস বা 1 বছরের মধ্যে। আর আপনার কখনো হতাশা ভুগবেন না যে আপনি আজকে একটা ভিডিও আপলোড করেছেন 3 দিন 7 দিন হয়ে গেলো 4-5টা বা 10টার বেশি ভিউজ হয় না, এটা মন খারাপের কিছু না। আপনি প্রত্যেকদিন ভিডিও আপলোড করে যাবেন, দেখবেন যে কোনো না কোনো এক সময় ইউটিউব নিজেই আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল করে দেবে। আর ওই একটা ভিডিওর কারণেই কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে আপনি আপনার দ্বার প্রান্তে নিয়ে যাবেন, আপনি গ্রো করাইতে পারবেন। তো এই বিষয়টি আপনি মাথায় রাখবেন আপনারা অবশ্যই। আর থাম্বনেলগুলো একটু ভালো আকর্ষণীয় করার চেষ্টা করবেন, এমনভাবে থাম্বনেলগুলো তৈরি করবেন যাতে মানুষের নজর কেড়ে নেয়, মানুষ মানে ওই থাম্বনেলটা দেখে যেন ভিডিওটাতে ক্লিক করার জন্য আগ্রহ মানুষের বেড়ে যায়, এরকম থাম্বনেল আপনারা তৈরি করবেন। যারা থাম্বনেল ভালো তৈরি করতে পারে না ইউটিউবে সার্চ করবেন, দেখবেন যে অনেক থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় এরকম অনেক ভিডিও পাবেন। তো দেখবেন যে কোন ভিডিওতে ভালোভাবে থাম্বনেল তৈরি করা শেখায়, সেই ভিডিওটা আপনি দেখে দেখে থাম্বনেল তৈরি করার শিখবেন। কারণ একটা ভিডিওর মেইন ফোকাস হচ্ছে থাম্বনেল। এই থাম্বনেলটা মানুষ দেখে আকর্ষিত হয়ে কিন্তু থাম্বনেলের উপরে ক্লিক করে তারপর ভিডিওটা দেখে। তারপর দ্বিতীয়ত হচ্ছে টাইটেল। টাইটেলটাতে এমনভাবে কিছু লিখতে হবে যেটা মানুষের মাইন্ড সেট আপে লাগে, এমনভাবে টাইটেলটা দিবেন যাতে মানুষ মানে ভিডিওটা দেখার জন্য আগ্রহ বেড়ে যায়, এরকম টাইটেল দিবেন। এবং টাইটেল এবং ডিসক্রিপশন যেটা লিখছেন সেই টপিকের মতোই যেন ভিডিওটা হয় আর কি। মানে আপনি টাইটেল ডিসক্রিপশন টাইটেল এবং থাম্বনেল লিখছেন একরকম, আবার যে ভিডিওটা তৈরি করতেছেন ওটা হচ্ছে আরেক রকমের, মানে অন্য ভিডিও হয়ে গেছে। আপনি এই ভুলগুলো করবেন না, তাহলে দেখবেন যে আপনি আগাইতে পারবেন না। তো অবশ্যই এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন বন্ধুরা। তো অলরেডি আমার লাইভে যুক্ত হয়েছেন প্রায় 19 জন মানুষ, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকের আমি এতদূর আগাইতে পারছি, প্রায় 2000 প্লাস 2037টা সাবস্ক্রাইব আমার হয়ে গেছে প্রায় 1.5 বছরে। তো আমি ভিডিও বেশি আপলোড করি নাই, তারপরও আজকে আলহামদুলিল্লাহ অনেক দূর আমি এগিয়ে গেছি, আমার 2000 সাবস্ক্রাইব প্লাস হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ কিছু আর্নিং করতেছি। তো এটাই হচ্ছে বিষয়।